পাহাড়ি ঢলে ভেসে আসা বালি, নুড়ি ও পলিতে নাব্যতা হারিয়েছে সুরমা নদী। কয়েকদিনের মাঝের বৃষ্টিপাত হলে দুপার উপচে পানি উঠছে শহরে ও গ্রামে। অস্বাভাবিক বন্যা থেকে রেহাই পেতে সুরমা নদী খননের দাবি স্থানীয়দের। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের তথ্যচিত্র আরও জানাচ্ছেন মাসুম আল ইসলাম। ভারতের করিমগঞ্জের বারাক নদীর মোহনা থেকে সুরমা ও কুশিয়ারা নদীর উৎপত্তি। একসময় সুরমা খরস্রোতা ছিল, কিন্তু উজানের পাহাড়ি ঢলে ভেসে আসা বালি, নুড়ি ও পলিতে ভরাট হয়ে গেছে সুরমার তলদেশ। অতীতে বর্ষায় এই নদী দিয়ে পণ্যবাহী নানা নৌযান চলাচল করলেও এখন বন্ধের পথে। সুনামগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড মাঝে মধ্যে সুরমা নদী খনন করলেও কাজের কাজ কিছুই হয়নি। তলদেশ ভরাট হওয়ায় ঢল ও বৃষ্টির পানিতেই নদীর দুপার উপচে বন্যা দেখা দিচ্ছে। তাই যথাযথ খননের মাধ্যমে সুরমা নদীর গভীরতা ফিরিয়ে এর পানির ধারণ ক্ষমতা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। সুনামগঞ্জের কোনো শহর রক্ষা বাদ নেই, এই কারণেই হচ্ছে গিয়ে ঢলের পানি আসার সাথে সাথেই শহর তুলে যাচ্ছে। সুরমা নদী জরুরি ভিত্তিকে খনন করা জরুরি, এবং হাওর গুলা যেভাবে ভরাট হয়েছে হাওরও খনন করতে হবে। সুনামগঞ্জবাসীকে যদি বন্যার কবল থেকে রক্ষা করতে হয়, তাহলে এই নদী খনন করা অতীব জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি জানান, শুধু নদী খনন করাই সমাধান নয়, পাশাপাশি দুপাশে বাঁধ নির্মাণ করতে হবে। বন্যার পরে সর্বস্তরের মানুষকে নিয়ে এগুলো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজতে হবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় 91 কিলোমিটার নদী খনন করা হয়েছে। এবং এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে যে সুনামগঞ্জে যে বন্যা প্রকোপ আছে, আগাম বন্যা প্লাস যে মৌসুমী বন্যা আছে, মনসুন ফ্লাড যেটাকে আছে, এগুলো কিন্তু এর প্রকোপটা কিন্তু কমে যাবে। উজানের ঢল ও বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা থেকে রক্ষায় নদ নদী খনন সহ গোটা হাওর এলাকায় পানি সরবরাহ নির্বিঘ্ন করার দাবি ভুক্তভোগীদের। মাসুম আল ইসলাম, 21 টেলিভিশন।